আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুমরা নেক্সারিসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ কেল্লা বা হাজীগঞ্জ দুর্গতে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে দাঁড়িয়ে আছে কয়েক শত বছরের পুরনো এক ঐতিহাসিক স্থাপনা। এই ঐতিহাসিক স্থাপনার নাম হচ্ছে হাজীগঞ্জ কেল্লা। স্থানীয় মানুষের কাছে এটি শুধু একটি পুরনো দুর্গ নয়, এটি বাংলার মুঘল আমলের সামরিক ইতিহাস, নদীপথে যুদ্ধ এবং জলদস্যু প্রতিরোধের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। হাজীগঞ্জ কেল্লার প্রাচীন নাম ছিল খিজিরপুর দুর্গ। তখন এই এলাকাটিও খিজিরপুর নামে পরিচিত ছিল। কেল্লাটি এমন একটি কৌশলগত স্থানে তৈরি করা হয়েছিল যেখানে শীতলক্ষ্যা নদীর সঙ্গে পুরনো বুড়িগঙ্গার জলপথের সংযোগও ছিল। ফলে নদীপথে ঢাকার দিকে আসা যে কোনো শত্রুকে নজরদারি ও প্রতিহত করার জন্য জায়গাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেল্লা নির্মাণ হয়েছিল কত সালে? ষোড়শ ও সপ্তদশ শতকে বাংলার নদীপথ ছিল যোগাযোগ ও বাণিজ্যের প্রধান মাধ্যম। একই সঙ্গে নদীপথ ব্যবহার করে মগ বা আরাকানীয় জলদস্যু এবং পর্তুগিজ জলদস্যুরা বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালাতো। ১৬১০ সালে মুঘল সুবাদার ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী করার পর ঢাকার নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজধানীকে নদীপথের আক্রমণ থেকে রক্ষা করার জন্য শীতলক্ষ্যা বুড়িগঙ্গা এবং আশেপাশের নদীপথে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়। ইউনেস্কোর তথ্য অনুযায়ী হাজীগঞ্জ দুর্গ আনুমানিক ১৬১০ সালের দিকে নির্মিত হয়ে থাকতে পারে এবং ইসলাম খান এটি স্থানীয় বারো ভূঁইয়াদের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘাঁটি হিসেবেও ব্যবহার করেছিলেন। মুঘল সুবাদার মীর জুমলা পরবর্তীকালে দুর্গটি শক্তিশালী বা সংস্কার করেন, তাই মীর জুমলাকে সরাসরি মূল নির্মাতা বলা সম্পূর্ণ নিশ্চিত নয়। মুঘল সামরিক ঘাঁটি হিসেবে হাজীগঞ্জ কেল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নদীপথের প্রতিরক্ষা। মুঘলরা বুঝতে পেরেছিল বাংলার মতো নদীমাতৃক অঞ্চলে শুধু স্থলসেনা দিয়েই রাজধানী রক্ষা করা সম্ভব নয়, তাই তারা নদীকে কেন্দ্র করে বিশেষ ধরনের জলদুর্গ বা নদীদুর্গ নির্মাণ করে। হাজীগঞ্জ দুর্গ ছিল সেই প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তীকালে শীতলক্ষ্যার পূর্ব তীরে সোনাকান্দা দুর্গ এবং মুন্সিগঞ্জে ইদ্রাকপুর দুর্গসহ আরও কয়েকটি দুর্গ ও সামরিক স্থাপনা এই প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে। এই দুর্গগুলো মূলত ঢাকার দিকে নদীপথে আসা শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রয়োজনে তাদের প্রতিহত করার জন্য ব্যবহৃত হতো। কেল্লার দেয়াল পোড়া ইট ও চুন সুরকির নির্মাণে তৈরি। এর চারপাশের প্রতিরক্ষা প্রাচীরে রয়েছে উঁচু অংশ, গোলাকার কোণের বুরুজ এবং সৈন্যদের অস্ত্র চালানোর জন্য ছোট ছোট ছিদ্র। দেয়ালের ভেতরের দিকে সৈন্যদের চলাচলের জন্য একটি উঁচু পথ ছিল। বিভিন্ন বুরুজে ওঠার জন্য সিঁড়িরও ব্যবস্থা ছিল। দেয়ালের উপর থেকে বন্দুক ও কামান ব্যবহার করে শত্রুর নৌযানে আক্রমণ করা যেত। কেল্লার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর উঁচু প্রহরী বা পর্যবেক্ষণ কাঠামো। এখান থেকে আশেপাশের নদীপথে কোনো শত্রু নৌযান আসছে কিনা তা পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। হাজীগঞ্জ কেল্লা তাই শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি বাংলার নদীভিত্তিক সামরিক কৌশল, মুঘল শাসন, জলদস্যু প্রতিরোধ এবং নারায়ণগঞ্জ অঞ্চলের প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। আর এই কেল্লার সবচেয়ে বড় শিক্ষা হলো বাংলার নদীগুলো একসময় শুধু যোগাযোগের পথ ছিল না, এগুলো ছিল যুদ্ধের ময়দানও। তো বন্ধুরা, ৪০০ বছরের পুরনো দুর্গ নিয়ে এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন।